লিখতে লিখতে সব কাগজ ফুরায়ে যাবে, কলমগুলো নষ্ট হয়ে যাবে, কালি ফুরায়ে যাবে। আর একটা সাগরের পানিও যদি নিয়ে এসো, সে পানিগুলো নিঃশেষ হয়ে যাবে, শেষ হয়ে যাবে, তবু তোমার রবের কথা লিখে শেষ করা যাবে না। বলুন তো সেই রবের নাম কি? আরেকটু জোরে বলুন তো সেই রবের নাম কি? এই আল্লাহর শুকরিয়া আদায় করলে আল্লাহ খুশি হয়, আর আল্লাহর শুকরিয়া বন্ধ করে দিলে কে খুশি হয়? শয়তান খুশি হয়। আল্লাহরে খুশি করার জন্য আমরা আলহামদুলিল্লাহ বলি। আল্লাহরে নাখোশ করে শয়তানের খুশি করা লোক আমাদের সমাজে ছিল না? ছিল না? এখনো নেই না আছে? এখনো আছে। যেভাবেই হোক আল্লাহ পাক আপনাদের সম্মান দিয়েছেন, ইজ্জত দিয়েছেন। আল্লাহ কাউকে ইজ্জত দিয়ে পরীক্ষা করে, কাউকে বেইজ্জতি করে পরীক্ষা করে। কথা বলেন ঠিক না ঠিক? তুইজ্জু মান তাশাউ ওয়া তুযিল্লু মান তাশাউ বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ কাউকে ইজ্জত দেয়, কাউকে বেইজ্জতি করে। সবকিছু কার হাতের ভিতরে? আল্লাহর হাতের ভিতরে। খেয়াল করুন, বিগত 15.5 বছর একদল ক্ষমতায় ছিল। কথা বলেন ঠিক না ঠিক? এনারা যে কায়দায় হোক ক্ষমতা বারবার গেছে। ক্ষমতায় যাওয়ার পর জাতীয় সংসদে দাঁড়িয়ে 15-20 মিনিট, আধা ঘন্টা পর্যন্ত কথা বলেছে। একটা বারের জন্য আল্লাহর নামটা মুখে উচ্চারণ করতে পারিনি। মাননীয় স্পিকার সাহেব, আপনি আমাকে সময় দিয়েছেন, এর জন্য আপনাকে ধন্যবাদ। স্মরণ করছি 1000 বছরের শ্রেষ্ঠ বাঙালি বঙ্গবন্ধুকে, স্মরণ করছি শেখ হাসিনাকে, স্মরণ করছি জয়পুরহাটের মানুষদেরকে, কিন্তু একটা বার ওখানে দাঁড়িয়ে বলল না যে স্মরণ করছি সেই রবকে যিনি আমাকে সম্মানিত করে জাতীয় সংসদে পাঠিয়েছে। একটা বারও এদের মুখ দিয়ে এই কথাটা উচ্চারণ হয়নি, হতো না। আল্লাহ বললেন তুমি আমারে ভুলে গেলে, যে কায়দায় হোক তুমি ক্ষমতায় গিয়েছো, তুমি আমারে ভুলে গেলে। আজকে জনগণ তোমারে পরাচ্ছি ফুলের মালা, অল্প কিছুদিনের ভিতরে তোমারে ওই জনগণই পরাবে জুতোর মালা। এটা হয়েছে না হয়নি? কথা বলেন, হয়েছে না হয়নি? যারা বিরাট বাহাদুর ক্ষমতার জোর দেখাতো, আজকে তাদের কাউকে আর ময়দানে দেখা যাচ্ছে না। আর যারা প্রায় বলতেন আমরা পালাই না, আমরা পালানো জাত নই, তারা সবার আগেই পালিয়ে গেছে। কি পালিয়ে গেছে না? এর থেকে জাতির শিক্ষা নিতে হবে। বেশি আনন্দ করার সুযোগ নাই। আল্লাহ একটু পরিবেশ দিয়েছে বলে হই হুল্লোড় করার সুযোগ নাই। আল্লাহ পরিবেশ দিয়ে পরীক্ষা করছে তোমরা কোরআনের পক্ষে না কোরআনের বিরোধী। যদি আবার কোরআনের বিরুদ্ধে অবস্থান করো, আল্লাহ আগের অবস্থায় আবার ফিরিয়ে দিতে পারে। কথা বলেন, কথা বলেন, কথা বলেন। সুতরাং এই পরিবেশটা কে তৈরি করে দিলেন? সেই আল্লাহর আবারও শুকরিয়া আদায় করছি, আলহামদুলিল্লাহ। সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব, যিনি ছিলেন শেষ পয়গম্বর, কিন্তু সমস্ত নবী রাসূলদের সর্দার। তিনি এসেছিলেন শেষে শুধু আমাদের নাজাতের জন্য, মানুষের কল্যাণের জন্য, গোটা কুল কায়নাতের মুক্তির জন্য কথা বলে। আল্লাহর নবী যেদিন প্রথম পৃথিবীতে আসলেন, উম্মে হানির কাছে সংবাদ চলে গেল আমিনার কুল জুড়ে চাঁদের মতন ফুটফুটে একটা সন্তান পৃথিবীর মুখ দেখেছে। উম্মে হানি বলেন আমি চলে আসলাম, এসে দেখি ছোট বালক মোহাম্মদ, আব্দুল্লাহর বেটা মোহাম্মদের মুখটা বিড় 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 করে নড়তেছে। আমি চিন্তা করলাম এত ছোট বালক, এরপরে মুখটা বিড় বিড় করে নাড়ায় কেন? আমি অনেকবার চেষ্টা করলাম তার আওয়াজটা শোনার জন্য, কিন্তু আওয়াজটা শুনতে পেলাম না। যখন তিনি একটু বড় হয়ে গেলেন,
উম্মে হানি ভুবি আম্মা জিজ্ঞেস করেছিলেন, ভাতিজা